সুদের কারবার বন্ধ করতে হবে, রক্তচোষা ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন ওসি খুরশেদ আলম। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলমের কঠোর হুঁশিয়ারিতে চাঞ্চল্য, স্বস্তি মিলল সাধারণ মানুষের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বেআইনি সুদ ব্যবসার রমরমা রুখতে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম। ধনিরামপুর বাজারে এটি জলসার মঞ্চে দাঁড়িয়ে তিনি সুদখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কড়া বার্তা দিলেন তাতে মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। ওসি খুরশেদ আলম স্পষ্টভাবে ঘোষণা করেন, সুদে টাকা দেওয়া এখন বন্ধ করুন। মানুষের বিপদে সুযোগ নিয়ে যারা সুদে টাকা দিচ্ছেন তাদের বিরুদ্ধে সামনে কোনো অভিযোগ এলে কাউকেই রক্ষা করা হবে না। এই পুলিশ অফিসার আরো জানান, ধনিরামপুর এলাকায় কিছু অসাধু লোক বিপদগ্রস্ত মানুষকে ঋণের সুযোগ দেখিয়ে সুদের নামে তাদের ওপর পাহাড় প্রমাণ বোঝা চাপিয়ে দিচ্ছে। তার কথায় মানুষ বিপদে পড়ে টাকা ধার নিচ্ছে আর সেই সুযোগেই সুদের নামে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমি থাকতে এমন অবৈধ সুদ ব্যবসা চালাতে দেব না। মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সুদ ব্যবসার নামে মানুষের রক্ত চুষে নেবার দিন শেষ। ওসিরাই তীব্র ও স্পষ্ট বার্তায় এলাকায় প্রবল স্বস্তি নেমে এসেছে। মঞ্চের সামনে উপস্থিত বহু সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ঠিক কথা বলেছেন ওসি সাহেব, এলাকায় সুদের দাপট বাড়ছিল, এবার কিছুটা স্বস্তি পেলাম। সাগরপাড়ায় বেআইনি সুদে টাকা দেওয়া বন্ধ না করলে যে প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা নেবে, ওসির এই ইঙ্গিতে পুরো এলাকা জুড়ে তা পরিষ্কার হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। এখানকার আমি দেখেছি এই স্টেজটা কতটা যুক্তিযুক্ত এই জায়গা বলার জন্য। তাও আমি বলছি, আমাদের মুসলিম ধর্মের সুদের হারাম আছে, মদ হারাম আছে, তারপরেও এখানে কিছু কিছু ব্যক্তি আমি শুনি অভিযোগ দেয় থানায় যে 1 লাখ টাকা দিয়ে এত সুদ নিচ্ছে, অত সুদ নিচ্ছে। এইসব জিনিস করবেন না। যারা করছেন, যদি আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেব। মানুষকে ঠকাবেন না। মানুষ যারা সত্যি তাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, কিন্তু এইভাবে মানুষকে নিঃস্ব করবেন না। যদি এমনি কোনো প্রমাণ আমি পেয়ে যাই, আমি কিন্তু কাউকে ছাড়ব না। এটা নিশ্চয়ই ওনাদের কাছে আওয়াজ অনেক দূর যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন যারা করেন এগুলো। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের কোরআন শরীফে ইকরা, প্রথম শব্দটা হচ্ছে ইকরা। তো ইকরা মানে হচ্ছে পড়া। তো যে প্রথম, যদি আপনি মনে করেন যে না আমি ধর্ম নিয়ে শুধু ধর্মটাই বুঝবো, তো ধর্মের প্রথম এটাই হচ্ছে ইকরা। তো ইকরা মানে হচ্ছে পড়া। তো যে আমরা যদি সেটাই করি তাহলে আমাদেরকে তো শিক্ষিত হতে হবে, নলেজ থাকতে হবে। যে কোনো জিনিস আপনি করেন, আপনি যদি মনে করেন আমি বড় নেতা হবো, আপনার শিক্ষার প্রয়োজন। আপনি বড় ব্যারিস্টার হবেন, শিক্ষার প্রয়োজন। আপনি ধর্মগুরু হবেন, ইমাম সাহেব হবেন, মৌলবি হবেন, সেখানেও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা ব্যতীত কিছু কিন্তু নেই। আজকে আপনি পড়াশোনা করুন, বড় একটা জায়গায় যান, আপনাকে সবাই স্যার করবে, কিন্তু একইভাবে আপনার যদি শিক্ষা না থাকে, অর্থ যদি থাকে, তাও কিন্তু আপনাকে সেই মূল্য আপনি পাবেন। আমরা যেহেতু বর্ডার এলাকায় বাস করি, আপনারা জানেন যে এখানে অনেক বড় বড় ব্যবসায়িক আছে। রাত 3টের সময় যাই, লাথি মারি, একটা নাম ধরে ডাকি, কোনো সম্মান নেই। কিন্তু একইভাবে আপনারা যারা আমাকে চেনেন, একটা সাধারণ লোক যে চায়ে বসে দোকানে বসে থাকে, তাকে আপনি বলে ডাকি না, ডাকি না, ডাকি তো, ওইটাই তার সম্মান। শুধু অর্থ দিয়ে সম্মান কেনা যায় না, তার জন্য শিক্ষার প্রয়োজন আছে। আপনার বাচ্চারা বা আপনারা যারা আছেন, যখন কেরালা, ব্যাঙ্গালোর এইসব জায়গায় 4তলা 10তলা বিল্ডিং এ বালি পাথর উঠাবে, তখন যেন এটা না মনে হয় যে সুযোগ আমারও ছিল, আমি কাজে লাগাই। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে। আমাদেরকে ধর্মটাও মানতে হবে, আমাদেরকে কর্মটাও ঠিকঠাক ভাবে করতে হবে। বাকি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলে আমাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেশন চালাতে আমাদের অনেক সহযোগিতার হাত আমরা পাবো, সেটা জানি। আর বিগত দিনে আপনারা যেভাবে সাগরপাড়া পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। বাকি আইনের দিক থেকে যতটুকু সহযোগিতা আমাদের করা দরকার আমরা নিশ্চয়ই করব। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।